আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনারা সবাই ভালো আছেন। তো চলে আসছি আবারও আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালবেলা আমি ভাপা পিঠা বানাবো। শুনতে অবাক হলেও এখন কিন্তু গরমের সিজনে তো ভাপা পিঠা বানানো হয় না, আসলে শীতকালে বানানো হয়, আমরা তো কম বেশি সবাই জানি। আর এই ভিডিওটা যখন করেছিলাম তখন প্রচুর বৃষ্টি ছিল চট্টগ্রামে। তো ভাবছিলাম আমার হাজব্যান্ডকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াবো, যেহেতু দেশের বাহিরে ছিল, তো অনেক বছর হয়েছে ভাপা পিঠা খায় নাই, সেজন্য আজকে ভাপা পিঠা বানাচ্ছি। আর প্রচুর বৃষ্টি পড়তেছে বাহিরে, গরমকালে তো ভাপা পিঠা খাওয়া হয় না, আমরা সবাই জানি। তো এই যে এখানে আমি রাত্রেবেলা সব কিছু রেডি করে চাউলের গুঁড়া, এরপরে নারকেল কোরানো, গুড়, এগুলি সব কিছু আমি রাতের বেলা রেডি করে রেখেছিলাম অফ ক্যামেরাতে। আর এখন সময় সকাল 8টা, আমি যে ভাপা পিঠা বানানো শুরু করে দিয়েছি। আর আমি ভাপা পিঠা বানাচ্ছি, আমার হাজব্যান্ড জানে না, ও কিন্তু পিঠা অনেক পছন্দ করে, যে কোনো পিঠা। তো যাই হোক, আর আমি রাইস কুকারে যে একটা বাটি থাকে ওটাতে ভাপা পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো এখানে আমি 4টা বাটি একসঙ্গে দিয়ে দিলাম। আর এই যে খুব সুন্দর করে বাটিগুলো আমি তুলে নিয়েছি পিঠা থেকে। তা আসলে গরমকালে ভাপা পিঠা খেতে কারোই ভালো লাগে না, আর এগুলি শীতকালে বেশিরভাগ ভালো লাগে। তো আমি এখানে গরম পানি বসিয়ে দিয়েছি পিঠা বানানোর জন্য আগে থেকে। আর স্টিলের পাতিলে আমি গরম পানি বসিয়েছি, যেহেতু সিলভারে পাতিলে গরম পানি দিলে পাতিলটা কালো হয়ে যায়, সেজন্য। তা আমার পিঠাগুলো হয়ে গিয়েছে, প্রথম যে পিঠাগুলো বানালাম, মাশাল্লাহ সবগুলো পিঠাই একদম খুব সুন্দর হয়েছে, একটাও ভাঙেনি। তো আমি এখন খুলে দেখাচ্ছি কাপড়ের থেকে। এই যে দেখুন, আর গুড় আমি কম দিয়েছি, নারকেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আসলে গুড় তেমন একটা ভালো লাগে না বেশি দিলে। যাই হোক, আমি অফ ক্যামেরাতে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। মাশাল্লাহ সবগুলো পিঠা খুবই সুন্দর হয়েছে, আমার হাজব্যান্ড খেয়ে খুবই খুশি, ও পিঠা অনেক পছন্দ করে, যে কোনো পিঠা। তো আমাকে জিজ্ঞাসা করেছিল যে এগুলি কখন বানিয়েছি, আমি বললাম রাত্রে আমি সব কিছু রেডি করে রেখে এরপরে সকালে বানালাম। আর এখন যেহেতু বৃষ্টি পড়তেছে, তো ভাবছি পিঠা বানাবো। তো আমরা এখন পিঠা দিয়ে নাস্তা করব। আলহামদুলিল্লাহ, প্রিয় মানুষকে অনেক বছর পরে ভাপা পিঠা বানিয়ে খাওয়ালাম, তো অনেক খুশি। যাই হোক, এদিকেও কিছু ফল ফ্রুটস বাজার সদাই করা হয়েছে। আর এটা হচ্ছে একটা টিস্যু, তো টিস্যু বক্সটা অনেক সুন্দর, এটা ও কিনে এনেছে। আর এদিকে কিছু ফল, এখানে আনার, আর এই যে যেগুলো দেখাচ্ছি এটা অনেকে বলে বত্তা, আবার অনেকে বলে ডেউয়া। আমরা ছোটোবেলা এগুলি অনেক খেয়েছি, তখন কিন্তু 2 টাকা 3 টাকা করে কিনে খেতাম, আর এখন এগুলা কেজি 350 টাকা। অনেকে চিনেন, আবার অনেকে হয়তো নাও চিনতে পারেন। যারা যারা চিনেন প্লিজ কমেন্ট করে জানাবেন ছোটোবেলায় খেয়েছেন কি না। আর এখানে কিছু আবারও লিচু আনা হয়েছে। তো এবারের লিচুগুলো অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগতেছে। আর এখানে 50টা লিচু, একটাও কিন্তু খারাপ পড়েনি, সবগুলো ভালো আর অনেক মিষ্টি। তো দেখুন লিচুগুলো অনেক বড় বড়।
এরপরে এখানে কিছু ডিম আনা হয়েছে, 1 ডজন থেকে বেশি হবে। আর এগুলো এখন আমি ধুয়ে এরপরে ফ্রিজে রেখে দিব। আর টিস্যু বক্সটা খুলে এখানে টিস্যু রেখে দিচ্ছি। তো আমার খুবই প্রয়োজন ছিল একটা টিস্যু বক্স। তো অফ ক্যামেরাতে সংসারের কাজকর্ম রান্নাবান্না সব কিছুই শেষ করে নিলাম। আর যেহেতু এখন ঈদের উপলক্ষে অনেকে হয়তো বাড়িতে অথবা ব্যস্ততা, সেজন্য ছোট করে ভিডিও দিলাম। এখানে দুপুরের জন্য পোলাও রান্না করেছি, এরপরে মুরগির রোস্ট আর ডিম, সালাদ। এগুলো হচ্ছে ঈদের অনেক আগের ভিডিও, কোরবানি ঈদের আগের ভিডিও। এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।